আচ্ছা, ফুচকার নাম শুনলে কার কার না জিভে জল এসে যায় বলো? আমার তো দুর্দান্ত লাগে। সেটা বাইরের দোকানের ফুচকাই হোক বা বাড়ির নিজের হাতে বানানোর ফুচকাই হোক না কেন। এখন আমি মোটামুটি ভালোই বাড়িতে ফুচকাটা বানাই। আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমি কোন পদ্ধতিতে কীভাবে মানে কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করে ফুচকাটা রেডি করি। যদিও সবাই মোটামুটি কম বেশি জানে, তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো চলো, আলু তো সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে তেঁতুলও রেখে দিয়েছি রেডি করে, আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। কিছু গোটা মশলা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, যেমন গোটা ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, আর সেগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখো গাজর, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা সব কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবই যখন রেডি হয়ে গেছে, এবার চলো আলুটা ভালো করে মেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি শুধু আলুটাকে ভালো করে হাতে করে মেখে নিয়েছি, তারপরে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি, আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়েছি, আর কিছুটা ভাজা মশলা কিন্তু রেখে দিয়েছি, ওটা ওই জলটা যখন তেঁতুল জলটা করব সেটার সাথে দেবো। আর দেখো এখানে গোলমরিচ গুঁড়ো, তারপরে বিট লবণ সামান্য, এরপরে গাজর কুচি, পেঁয়াজ কুচি সবগুলো একসাথে দিয়ে দেবো। আর হ্যাঁ, একটুখানি রেখেও দেবো ওই তেঁতুল জলটার জন্য। আর এখানে বেশ আমি খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ শুকনো লঙ্কা খুব একটা খাওয়া হেলদি নয়, তাই না? তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি। আর ছোলাটাও এর সাথে দিয়ে দিলাম। এরপর আরও একবার ভালো করে আলুটা মেখে নেব। সব পুজোয় সব অনুষ্ঠানই তো মোটামুটি শেষ হয়ে গেল, কিন্তু জানো পুজোতে বাইরে ফুচকা খাওয়া একদমই হয় না, কারণ এত রকমের খাবারের অপশন হয়ে গেছে এখন, তাই ফুচকাটা খাওয়াই হয় না। তাই এখন বেশিরভাগ সময় বাড়িতেই বানিয়ে নিই। তেঁতুলের পরিমাণটা এখানে আমি কম করেই দিয়েছিলাম, কেননা এরপরে তো আমি লেবু দেবো। আর দেখো আলুর পুরটার মধ্যেও কিন্তু আমি সামান্য লেবুর রস দিয়ে দিয়েছিলাম। আর এই তেঁতুল জলটার মধ্যে আমি একে একে সব জিনিসগুলো দিয়ে দেবো। এখানে কুচানো যে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা আছে ওগুলো দিয়ে দেবো, তার সাথে বিট লবণ, আর টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি, আর তার সাথে লেবুর রস। দোকানে গিয়ে ফুচকা খাওয়ার সময় পেট ভরে খায় আর না খায়, মন ভরে খাওয়া হয়, কিন্তু বাড়িতে ফুচকা বানালে পেট ভরে খাওয়া হয়, তাই না? ঘরের জিনিস তো, তুমি যত খুশি খাও। আর এই দেখো একটুখানি চিনিও দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস একদম টক জল রেডি, আলুর পুরো রেডি হয়ে গেছে। চলো এবার ফুচকাগুলো রেডি করা বাকি রয়েছে। আর হ্যাঁ, আলুর পুরে কিন্তু একটু চানাচুরও দিয়ে দিয়েছিলাম আমি। আর ফুচকা ভাজার জন্য তোমাদের কয়েকটা কথা বলে রাখি আমি। এই যে আমরা দোকানে কেনা পাঁপড়গুলো দিয়ে ফুচকা ভাজি, ঠিক আছে? এটা আমি অনেকটা শিখে গেছি ফুচকা রেডি করতে করতে। তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে খুব হাই রাখবে, খুব। হ্যাঁ, এটা ভাববে না ধোঁয়া উঠে যাচ্ছে হয়তো ফুচকাগুলো পুড়ে যাবে। দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব হাই রেখেছিলাম বলে কি দারুণ বড় বড় ফুচকা হয়েছে। ফুচকাগুলো যখন গরম তেলে ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটা খুব হাই রাখবে, আবার পরে কমিয়ে দেবে, এইভাবে ফুচকাগুলো ভাজবে। লবণীয় লাগছে ফুচকা, দারুণ, সব শেষ করে দিয়েছি। ফুচকা একদম থালা শেষ, কিন্তু আলু আর জল বেড়ে গেছে। তাই চলো আবার আমরা ফুচকা খাই। আর তোমাদের এই ফুচকা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।